আসসালামু আলাইকুম। আমি বক্তৃতা দেওয়ার লাগি আইছি না অবশ্য, আর আমার বক্তৃতা দেওয়ার মতন যোগ্যতা আমার নাই। তবে আমার দাদি সবসময়, আমি ম্যাডাম করি ডাকতাম না কোনো সময়, সবসময় দাদি দাদি বললেও ডাকতাম, খুব মায়া করতা। আরও আমার হু আসইন সবসময় লাগালাগি করতা। তবে আপনারা কাছে আইসেন আমাদের বক্তৃতা দিতাম পারতাম না, আমার এই বক্তৃতা দেওয়া সম্ভব নাই। আমার প্রধান স্যার আসলা আগে, তাইন্ডে দেখলেও স্কুলও আইলে তাইন্ডে দেখলে আর আমরা স্কুলত আছি কি না আছি আমরা বোঝা যাইতো না, খুব ডরাইতাম স্যার রে। আজকে স্যার আবার ভরে দেখা হয়েছে, খুশি হইলাম। আর বহুত দিন ভরে বাংলাদেশও আইছি, আপনারা সবাই আইসেন বালা দেখা হলটা আমি চিন্তাম না অবশ্য, আর আপনারাও হলে আমার অবশ্য চিন্তা নাই। তবে দোয়া রইল আপনারা কাছে, আমার লাগি দোয়া করবা, বিশেষ করে প্রবাসীর লাগি দোয়া করবা। আর ম্যাডামর তো কিছু হওয়ার নাই, দোয়া করবা আমরা লাগি, যাতে আমরা বালা চলতাম পারি। আর বর্তমান টিচার সকলতরে আমি একটু অনুরোধ করমু, যে বর্তমান স্টুডেন্ট আছেন এদেরকে বালা একটা গাইড দিবা। কারণ আপনারা বর্তমানে দুতলা বিল্ডিংর ছাদর নিচে আপনারা স্টুডেন্টে লইয়া লেখাপড়া শিকারা। আর আমরা যে সময় লেখাপড়া করছি তখন টিনর বেতনও লেখাপড়া করছি, তখনকুর লেখাপড়ায় আর এখনকুর লেখাপড়ায় রায় দিন বেশ কম। তা আপনারা কাছে অনুরোধ রইল, বর্তমানে যে বিল্ডিংর মাঝে আপনারা এই ছাত্রসকল দেফরারা তদ্রুপ অমালাল জানো বর্তমান স্টুডেন্ট সকল গড়িয়া উঠতে পারেন। কারণ আমরা যে কষ্ট করি পড়ালেখা করছি আর এখনকে বর্তমানে যে লেখাপড়া রাত দিন বেশ কম। আপনারা কাছে অনুরোধ রইল, বর্তমান স্টুডেন্ট সকল বালা একটা গাইড দিয়া তুলবা। কিছুদিন আগে আমার বাতিজারে লইয়া ইসলাম অনায়ক ম্যাডাম লেখাপড়া করেন, তাই কইছেন যে এক্সট্রা টাইম দিবা অবশ্য, কিন্তু লেখাপড়াটা আমি সন্তুষ্ট হইতাম পারলাম না। তা আপনারা কাছে অনুরোধ রইল, এটলিস্ট আপনারা নিজের ছেলে সন্তান হিসাবে ওদেরকে আপনারা গাইড দিবা প্লিজ। ওকে, আসসালামু আলাইকুম। ম্যাডাম আমি আপনারা কিছু হইরাম না, আমরা লাগি দোয়া করবা। ওকে, আসসালামু আলাইকুম।